নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আজকে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে বা ট্রান্সফার রুমার্সও বলতে পারেন, বেরিয়ে আসছিল। সেই সম্বন্ধে কথাবার্তা বলবো এবং আরও বেশ কিছু আপডেটস জানাবো। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সঠিক আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, খেলা কিন্তু ঘুরে গেল। হ্যাঁ বন্ধুরা, খেলা ঘুরে গেল। কেন বলছি? দেখুন, আমি হয়তো 3 থেকে 4 দিন আগেই এই আপডেটটা কভার করেছিলাম যে মোহনবাগান যদি 7 ফরেনার সই করায় তাহলে সেটা কর্ণশীল হতে পারে। যদি 7 ফরেনার সই করায় তাহলে হতে পারে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে বা আপনারা হয়তো শুনেওছেন যে ইস্টবেঙ্গল কিন্তু কর্ণশীলকে 1 বছরের চুক্তির জন্য সই করানোর জন্য গেছে বা অফার করেছে কর্ণশীলকে। তো এইটা হয়তো আপনারা শুনেওছেন। তো এটা বিষয় নয় এখন বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গলে কি কর্ণশীলের এখন প্রয়োজন ছিল? কারণ দেখুন, ইস্টবেঙ্গলে ফরেনার মিডফিল্ডার তোমার এখন 3 জন আছে। তাছাড়া ইন্ডিয়ান মিডফিল্ডারও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো ইস্টবেঙ্গলে তো মিডফিল্ড পজিশনে আর কোনো প্লেয়ার দরকার ছিল না। তো কেন কর্ণশীল আনছে বা কেন অফার করেছে ইস্টবেঙ্গল, এটা আমি বুঝতে পারছি না। তবে অনেকে বলছে তো কর্ণশীল ইস্টবেঙ্গলের ঘরে এসে বসে আছে, আবার অনেকে বলছে ডিমির জায়গায় কর্ণশীল আসতে চলেছে। তো এইগুলো কোনো সত্যতা নেই। তবে ইস্টবেঙ্গল কিন্তু কর্ণশীলকে অফার করেছে আনার জন্য 1 বছরের চুক্তিতে। তো এটা কিন্তু সত্য। দেখুন, এবার ব্যাপার হচ্ছে যে ডিমির জায়গায় কিন্তু কর্ণশীল আসতে পারবে না। কারণ এখন ইস্টবেঙ্গলের প্রয়োজন কী? ইস্টবেঙ্গলের সবথেকে বড় প্রয়োজন হচ্ছে যে একজন ফরওয়ার্ডের প্লেয়ার বা একজন সেন্টার ব্যাক। আপনারা যদি দেখেন, ইস্টবেঙ্গলে ফরওয়ার্ড লেভেলের প্লেয়ারের হামিদ আহাদাদ বা এডমুন্ড এদের জাতীয় ছাড়া আর সেরকম কোনো প্লেয়ার নেই। তাও ফরওয়ার্ডে এই ধরনের প্লেয়ার খেলে দিতে পারে বা ভালোই খেলবে আশা করি। কিন্তু এখন ইস্টবেঙ্গলের সবথেকে কী প্রয়োজন জানেন? সবথেকে এখন রাইট নাও সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ইস্টবেঙ্গলে একজন সেন্টার ব্যাক। আপনারা যদি দেখেন, যদি ইস্টবেঙ্গল কোনো বিদেশি খেলাতে চায় সেন্টার ব্যাক পজিশনে, কিভিন সিভিলের জায়গায় কিন্তু কোনো প্লেয়ার নেই। একজন ফরেনার প্লেয়ার কোনো নেই ওর ব্যাকআপ হিসাবে বা ওরকম ধরনের পারফরমেন্স দিতে পারবে সেরকম কোনো প্লেয়ার নেই। তো এখন ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল কিভিন সিভিলের জায়গায় একজন ব্যাকআপ হিসাবে কোনো প্লেয়ার, না হলে একজন ফরওয়ার্ড প্লেয়ার হলে ভালো হতো। তো এই দুটো বিষয় ভালো হতো, এই দুটো প্লেয়ার আনলে, এরকম ধরনের জায়গায় প্লেয়ার আনলে। কিন্তু ইস্টবেঙ্গল এখন যেটা শোনা যাচ্ছে যে কর্ণশীলকে আনার চেষ্টা করছে। কিন্তু ইস্টবেঙ্গল তো মিডফিল্ডের অন্য প্লেয়ার আছে, ভালো প্লেয়ার আছে। তোমার ধরুন মোহাম্মদ রাশিদ, মিগুয়েল ফিগুয়েরা, তোমার সাউল ক্রেসপো, এদের ধরনের প্লেয়ার আছে। তো আর কি প্রয়োজন ছিল? আমার তো মনে হয় না আর প্রয়োজন ছিল। এবার দেখুন, যদি কর্ণশীল, আমার যেটা মনে হয় যদি কর্ণশীল আসেও, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশনের কোনো প্লেয়ারের পরিবর্তে আসবে। সেটা হয়তো যে কোনো মিডফিল্ডের পজিশনের হতে পারে। দেখুন, এবার হচ্ছে মোহাম্মদ রাশিদ আর মিগুয়েল ফিগুয়েরা, এদের তো মানে ছাড়ার কোনো বিষয় আসছে না। কারণ এদেরকে এই কদিন আগেই সই করিয়েছে আর এরা অবশ্যই, এদের কোয়ালিটি তো আপনারা জানেন। আর এবার ব্যাপার হচ্ছে সাউল ক্রিস্পোর জায়গায় কর্ণশীল হয়তো আসতে পারে। কারণ আমরা যদি দেখেন, সাউল ক্রিস্পো আগের সিজনে একদমই ভালো যায়নি, আর এই সিজনে একটু ভালো গেলেও তার যদি আমরা খেলা দেখি, তার হাইলাইটগুলো যদি আমরা দেখি, দেখবেন যে সে একটা স্লো প্লেয়ার। তার কাছে যদি বল যায় দেখে স্লো হয়ে যায় বেশি, আর ওভারলোড নিয়েও ভালো খেলতে পারে না। তো এই বিষয়টা হতে পারে যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো ভাবছে যে আমাদের মিডফিল্ড পজিশনটা আরও শক্তিশালী করব, তাহলে হয়তো সাউল ক্রেসপোর জায়গায় কর্ণশীলটা আসলে একদম দারুণ মিডফিল্ড পজিশন, মানে দারুণ শক্তিশালী হবে, এইটা হতে পারে। আর কর্ণশীল্ডের তো তার তো আমরা খেলা তো দেখেছি, 22-23 সিজনে দেখেছি, চেন্নাইয়ের হয়ে অসাধারণ খেলেছিল। তো এই বিষয়ে সন্দেহ নেই, কর্ণশীল্ড ভালো প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার। সাউল ক্রিস্পোর জায়গায় যদি কর্ণশীল্ড আসে অবশ্যই দারুণ অপশান হবে। আর তাছাড়া কর্ণশীল্ড মিডফিল্ড পজিশনে সব জায়গায় খেলতে পারে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সব জায়গায়, মানে মিডফিল্ড পজিশনে সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারে, এটা সবথেকে বড় ব্যাপার। তো এখন ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল তোমার ফরওয়ার্ড নয়, সবথেকে বেশি প্রয়োজন ছিল একজন সেন্টার ব্যাক পজিশনের একজন প্লেয়ার। তবে কর্ণশীল্ড হচ্ছে ডিমির জায়গায় আসবে না। ডিমির জায়গায় নয় একজন ফরওয়ার্ড প্লেয়ার আসবে, নয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার আসবে। আর কর্ণশীল যদি আসে, সেটা ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশনের কোনো প্লেয়ারের পরিবর্তে আসবে। সেটা তো সাউল ক্রেসপোই হতে পারে, যেটা মনে হচ্ছে আমার। তো এই বিষয়ে আপনাদেরকে হয়তো বুঝিয়েছি বা বললাম এই বিষয়ে, তো আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।